guys, welcome to my blog channel. তো গুড মর্নিং সবাইকে। আজকে আমি 10:30 বাজে 10:30 থেকে আমি ব্লগ স্টার্ট করলাম। তো আজকে সবাই জানো আজকে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী, শ্রীকৃষ্ণের জন্মদিন। তো আজকে সবাই জন্মাষ্টমী পুরা ধুমধাম করে সবাই এনজয় করবা। তো আমার একটাই আফসোস, আমি আশা করছিলাম আমি জন্মাষ্টমী করব, বাট জন্মাষ্টমী হলো না, করতে পারলাম না। খুব খারাপ লাগতেছে আমার আজকের দিনটা, এই জন্যই করতে পারলাম না। এক নম্বর কথা, আমার কাজের বউ আসেনি। লাস্ট মোমেন্টে ও আয়সা সকালবেলা ওনার মেয়েকে পাঠাইয়া দিয়েছে, বলতেছে যে আসবে না। আমি পুরো রেডি হয়েছি যে আজকে উপাস করব। তো যেটাই হোক, হলো না উপাস। কেন আমি সারাদিন কাজ করার পরে হয় না আমার, আমি হয়রান হয় যে আমি করতে পারি না উপাস। তো যেটাই হোক, তো তোমাদের সবাইকে জন্মাষ্টমীর শুভেচ্ছা জানাই। সবাই আজকে শ্রীকৃষ্ণর বার্থডে, তোমরা সবাই এনজয় করো, ফুর্তি করো। আমাদের বাড়িতে হবে নো ডাউট, বাট আমি করব না, আমার শাশুড়ি করবেন। তো আমি তোমাদের উনি কীভাবে কি করে না করে আমি যতটুকু পারবো ততটুকু তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু আমি করতে পারবো না। কেন আমার ঘরের কাজ করতে লাগতেছে, আমি খুব দুঃখিত। আর আমি ঘরে কাজ করে আমি কোনো পূজার আয়োজন করতে পারি না। আমি আমি হয়রান হয়ে যাই, আমি আগের থেকেই পারি না কাজ কইরা পূজার কোনো কাজ করতে। ঘরে রান্না বাড়ি কাজকর্ম সব কইরা, জানি অনেক মহিলারা করে, বাট করতে পারে, আমি পারি না, আমার দ্বারা অসম্ভব হয় না। তো দেখো, তোমাদের সঙ্গে কথা বলতেছি আর কাজ করতেছি, যেটাই হোক। তো আমার সঙ্গে তোমরা থাকো, আর ভাই বোন আন্টি আঙ্কেল যারাই থাকো, আমার ভিডিও যারাই তোমরা দেখো, তো প্লিজ একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইবের আশা করি, এটা প্লিজ করে দিও। আর আমাকে মানে তোমরা সাপোর্ট করো, সাপোর্ট না করলে আমি আগে বাড়বো কি করে। তো ভিডিওটা দেখতে থাকো আর আমার সাথে থাকো, বাস এটুকুই আমি আশা করব। আর জন্মাষ্টমীর সবাইকে শুভেচ্ছা রইল। জন্মাষ্টমী এনজয় করো, ফুর্তি করো, উপাস করো, ঠাকুরের ভোগ করো। আমি তো করতে পারতেছি না, তো তোমাদের সবাইকে শুভেচ্ছা রইল শুভ জন্মাষ্টমীর। তো ভিডিওটা দেখতে থাকো আর আমার সাথে থাকো, বাস এতটুকুই আশা করবো। আমি জন্মাষ্টমীর উপাস করে দিলাম, করতেছে শাশুড়ি কাম করে দিলাম, দিয়ে দিন উপাস করো না। আমি এখানে করতেছি, পূজার রেডি পাট্টা সব করতেছে। এই হলো আমার জায়ের মা, জন্মদাতা মা। এই যে আমার যা বেলুন ফুকাইতেছে, ওরা কাজ করতেছে, পূজার পুরা কাজ করতেছে। আমার শাশুড়ি আসলে কষ্ট হয়। তো ওইদিকে পুরো সম্পূর্ণ রান্নাবাড়ির আয়োজন হতেছে, আর এদিকে দেখো আমার ভাস্তি যা মিলা পুরা বেলুন ফুলাইয়া ঠাকুরকে পুরা ঠাকুরের আসন পুরা হ্যাপি বার্থডে। তো গাইস দেখো বাইরে সন্ধ্যা পুরা হয়ে আসছে। তো এখন আমি সন্ধ্যাবাতি দেওয়ার রেডি করব, সন্ধ্যা দিব। তারপরে তো রাত্রে আরও অনুষ্ঠান আছেই, তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করব। তো এখন বর্তমানে এখন সব কিছু মানে রেডি পাট্টা হইতেছে। হাত মুখ ধুয়ে আসলাম মাত্র, হাত মুখ ধুয়ে আসলাম,
সন্ধ্যা টন্ধা দেই, তারপরে সন্ধ্যার পরে সব রেডি, আয়োজন সব করা হচ্ছে। জানোই তো জন্মাষ্টমী কী কী আয়োজন করা হয়, তো সব মানে প্রস্তুতি নেওয়া হইতেছে। তো চলো সন্ধ্যা দেই। এদিকে আবার আমার শাশুড়ি। তো গাইস, আমিও অর্ডারে কাজ করি, আমিও ব্রাইডালের মেকআপ করি, ব্রাইডাল সাজাই। তো আমার মেয়ে আমার থেকেই অবভিয়াসলি শিখছে, বাট আমার প্রফেশনাল ও মানে জাস্ট এমনি। তো কেউ যদি কোনো ব্রাইডালকে সাজাইতে হয়, কোনো বিয়ার যদি অর্ডার দেওয়া থাকে, কোনো কিছু যদি প্রোগ্রামে অর্ডার থাকে, তো আমার সাথে প্লিজ যোগাযোগ করতে পারো। তো আমি তোমরা কমেন্টে জানালে আমি তোমাদেরকে আমার ফোন নাম্বারটা বলে দেবো। তো এদিকে আমার শাশুড়ি পূজা পুরা রেডি হয়ে একদম বসতে, গোপালকে এখন স্নান করানো হইতেছে। বড় গোপাল তো অসম্ভব নামায়া স্নান করানো। তো এই যে আমার শাশুড়ি স্নান করাচ্ছে ওনাকে। আমার শাশুড়ি 12 মাস নিরামিষ খায়। পূজা হচ্ছে, যে গোপালকে স্নান করানো হলো, এখন গাটা মোছা দিবে। জন্মাষ্টমীতে এই দিনগুলোই ভালো লাগে, গোপালকে স্নান করানো করা। পূজা চলছে, এদিকে আমার ভাস্তির মেকআপ কমপ্লিট হলো। তো কেমন লাগতেছে? খুব ভালো লাগতেছে, রাধা সেজে আমার। এন্ড আমি চাই যে তোমরা দিদির সাথে কন্ট্যাক্ট করে এরকম একটা মেকআপ করতে পারো। এন্ড আমি খুবই খুশি যে এরকম একটা মেকআপ করে দিয়েছে। আমি সব দিদির উপরে ছেড়ে দিয়েছিলাম। গুড। ভালো করে নাও। এদিকে আমার শাশুড়ি গোপালকে স্নান করায় আমার জায়ের কোলে দিচ্ছে, কেন আমার যা ওদের ইচ্ছা ছেলে হওয়ার, এই জন্য প্রেগনেন্ট সে গোপালকে কোলে দিয়ে দিছে। সবাই বলতেছে কোলে নাও গোপালকে, কোলে নাও, গোপাল হবে, গোপাল আসবে, গোপাল আসবে। গোপাল কোলে দিয়ে আদর করতেছে। এদিকে আমার শাশুড়ি গোপালকে স্নান টান করায় পুরো রেডি করায় যে বড় আসনে বসেছে। আর ওই যে কোনার মধ্যে আমার গোপাল, আমার ঘরের গোপালটা আমি আমার শাশুড়ি ঘরে দিয়ে আসছি পূজা করানোর জন্য। আমি তো উপাস করি নাই, আমার শাশুড়ি উপাস করছে, আমার শাশুড়ির ঘরেই দিয়েছি গোপালকে, গোপালের বার্থডে বানানোর জন্য। তো এখানেই সব হইতেছে, যে শাশুড়ি পূজা পাল্টি করতেছে। ডাক্তারটা দেখে রেখেছে। তো গাইস, আজকের জন্য এতটুকুই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। আর লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবাই। আর বাস আমার সাপোর্টে থাকো, আর কিচ্ছু চাই না। আমাকে আগায়া যাওয়ার সুযোগ দাও, এটুকুই বলবো। তো আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট, লাভ ইউ গাইস।